টেলিভিশনে ঠান্ডা ঘরে বিজেপির বিধায়করা বসে সন্ধ্যাবেলা ইন্টারভিউ দেন, আমাদেরকে ঘুরতে হয়, রাস্তায় কাজ করার ইচ্ছে থাকলে ঘুরতে হয়। তো ওটা ওদের উপর ছেড়ে দিই, যেখানে যাই সেখানেই ভালোবাসা পাই, সব জায়গাতেই ভালোবাসা পাই। এবং যত জায়গায় ক্যাম্পেইন করি সবকটাকে আপনি মাল্টিপ্লাই বাই 2 করুন, ততগুলো গানও আমায় গাইতে হয়েছে। তো গলাটা ঠিক রাখতে হয়। তো ভালো লাগে, দেখুন গানটা তো লোকে ভালোবেসে শুনতে চায়। আর সবচেয়ে বড় কথা, আমার দলের হয়ে দিদির হয়ে যখন প্রচারে বেরোই তখন সেখানেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাকি আমি খুব একটা জোরে চেঁচিয়ে বক্তৃতা দিই না বা দিতে পারি না। আমার মনে হয় যে মানুষের সঙ্গে একটু কথা বলার ভঙ্গিতে বললে যে ইম্পর্টেন্ট কথাগুলো মানুষ আরো বেশি মনে রাখতে পারে। তো রাজনীতি মানেই চিৎকার চেঁচামেচি হবে বা মানুষ খুব টেন্স হয়ে বক্তৃতা শুনবে তা নয়, সবাইকার মুখে হাসি থাকুক, ভালো লাগবে। তো হালিশহর, আমি যেটা ছোটবেলার কথা বললাম, আমি হালিশহর অনেকদিন থেকেই হালিশহর সম্বন্ধে আমার আইডিয়া আছে। যেখানে সুবোধবাবু বিপুল ভোটে জিতুন, এটাই ওনাকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আজকে যেভাবে ট্রেন্ড হলো ভোটে, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পাল্টানো দরকার বিজেপি সরকার, সেটার দিকেই মানুষ রায় দিয়েছে উত্তরবঙ্গে। তো ওরা তো ঠিকই, ওরা তো এটা বলবেই। দেখুন, আপনি অপোনেন্টে আপনি লড়াই করবেন, তাহলে আপনি বলবেন না যে আমরা জিতছি বা আমরা জেতার দিকে যাচ্ছি, আমরা তৈরি আছি। এটা যদি আপনি না বলেন, তো ওরা যেটা বলছে একদম ঠিক করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বলছেন আর যেটা করছেন এর মধ্যে একটা বিরাট বড় ফাঁক তো থেকেই যাচ্ছে, সেটা আপনারা অনেকদিন ধরেই দেখেছেন। কাজেই আমি মঞ্চেই বলেছি যে এটা একটা ধারণা যে প্রচুর ভোট পড়া মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট পড়ে। কিন্তু এটাও ওরা কিন্তু ভুলে যাচ্ছে যে SIR এ মানুষের উপর যে অত্যাচার করেছে, বহু মানুষ ভয়ে ভোট দিতে গেছে। বহু মানুষ ভেবেছে যে ভোট যদি না দিই তাহলে হয়তো আমাদেরকে ভারতবর্ষের সিটিজেন হিসেবে মানা হবে না, আমাদের কোনোভাবে আসামে যেভাবে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে সেরকম কিছু হবে। তো হয়তো এই মানে এই SIR এর মতো মানে ঘটনা যাতে, এরকম যন্ত্রণা যাতে ভবিষ্যতে না হয়, তার বিরুদ্ধে মানুষ মানে একযোগে সকলে মিলে ভোট দিতে গেছে। এটাও তো হতে পারে, সেটা ওরা কেন ভেবে দেখছেন? উল্টো দিকটা তো ভাবা উচিত। আপনি যখন একটা কথা বলছেন আপনাকে লজিক্যাল থাকতে হবে। এবং আমার মনে হয় যে এটা কমপ্লিটলি প্রো এস্টাবলিশমেন্টই করেছে। বিজেপির ভোট পাবে, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের যেটা মানে দিদির পক্ষে যে ভালোবাসা সেটাতে কোনো ডেন্ট ফেলতে পারে। আমি দেখুন, আমি সম্বন্ধে আমি কোনো সংখ্যায় যাব না, আমার দৃঢ় বিশ্বাস 152 মেজরিটির থেকে অনেক বেশি তৃণমূল পাবে, কিন্তু কোনো সংখ্যার মধ্যে আমি যাব না। সেটা টেলিভিশনে বসে যারা বলছে তাদেরকে বলতে দিন। টেলিভিশনে ঠান্ডা ঘরে বিজেপির বিধায়করা বসে সন্ধ্যাবেলা ইন্টারভিউ দেন, আমাদেরকে ঘুরতে হয়, রাস্তায় কাজ করার ইচ্ছে থাকলে ঘুরতে হয়। তো ওটা ওদের উপর ছেড়ে দিন। আপনি এটা কিছু বলছিলেন? আপনি অমিত শাহর কথা বললেন, NRC এর কথা। প্রধানমন্ত্রী আজ কৃষ্ণনগরে সভা থেকে বলেছেন যারা উদ্বাস্তু রয়েছেন, যারা মতুয়া রয়েছেন, তারা চিন্তা করবেন না, বিজেপি সরকার গঠন করেই আপনাদের নাগরিকত্ব দেবেন এবং ভারতের নাগরিক করবেন। আসামে যা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পের নামে যা হয়েছে, বা ধরুন দিল্লিতে কিছু জায়গা আছে, আমি নাম করছি না, কয়েকটি জায়গা আছে যেখানে যেভাবে মানুষকে রাখা হয়েছে, সেগুলো আপনারা নিজেরাই ক্যামেরাবদ্ধ করে মানুষকে দেখান। তাহলে উনি যেটা বলছেন আর যেটা করবো বলছেন, সেটা মানুষ বিশ্বাস করবে কি করবে না, আমার মনে হয় আপনারা সেটা ক্যামেরায় দেখালেই সেটা স্পষ্ট হয়ে যাবে। ক্রাইমের কথা বললেন, বিজেপির এখানে যিনি প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছেন, তিনি দীর্ঘদিন কারাবাসেও ছিলেন। সেই জায়গাদেরকে বিজেপি ভালো মুখ বেছে পায় না। যাকে হোম মিনিস্টার করা হয়েছিল এর আগে, MOS নীতিশ প্রামাণিক, আমরা জানি তার বিরুদ্ধে অনেক রকমের মামলা ছিল, বেশ ইন্টারেস্টিং কয়েকটা মামলা ছিল। তো আর দেখুন, আমাদের দেশে যে এই PMLA, এই সমস্ত ED CBI সবকিছু যে এই এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়, আমি খালি PMLA ধরছি, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা তাতে 5800-র মতো কেস হয়েছিল, যাতে বেশি মানে 95%ই বিরোধী ছিল। তার মধ্যে কনভিকশন রেট হচ্ছে 0.01%, 8 জন মাত্র কনভিক্টেড হয়েছিল। কাজে এটাকে কমপ্লিটলি পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হয়। আর আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত ওয়াশিং মেশিন স্যামসাং বা ওয়েলপুল তাদের নয়, আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত মেশিন কিন্তু বিজেপি। কারণ 25 জন কনভিক্টেড নেতা, এটা সমস্ত কাগজেও বেরিয়েছে, কদিন আগেও বেরিয়েছিল, গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। 25 জন কনভিক্টেড ক্রিমিনাল, তাদের মধ্যে 25 জন যখন বিজেপিতে যোগ দিয়েছিল, 23 জনের সমস্ত মামলা হিস্ট্রি
যত তাদের ক্রাইম ছিল সব সব কার্পেটের চলায় চলে গেছিল, সবকটা থেকে তারা নিষ্কৃতি পেয়ে গেছিলেন। দুজনের ওপর বোধহয় এখনো মামলা আছে, কিন্তু এইটাই তো সত্যি কথা। সম্রাট চৌধুরী নিয়ে আপনারা প্লিজ দেখুন ওনার কেস হিস্ট্রি, তাহলে অনেক কিছু কেস খুঁজে পাবেন। কাজে বলার কথা, ওরা যেটা বলছেন অবশ্যই এত ডেসপারেশনের সঙ্গে পশ্চিমবঙ্গ জিততে চাইছেন, অনেক সময় খুব বেশি ডেসপারেট হলে না মানুষের কাছে পৌঁছানো যায় না, সেটাই বিজেপির। দাদা,